হ্যালো বন্ধুরা, শাহরুখ কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের দুর্দান্ত এক রেসিপি। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে লেজা দিয়ে। বাড়িতে আমার মাছের মাথা লেজা বেঁচে ছিল, এটা দিয়ে আমি আজকে রেসিপিটি বানাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা 3টে আর 3টে লেজা। নিয়ে নিয়েছি পালং শাক, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো এখন নুন হলুদ মাখিয়ে দেব। মাছগুলো কিন্তু এখানে সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা পরিমাণ একদম ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি কড়া করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে তেল আছে ওই তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে হালকা ফ্রাই হয়ে আসলেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি নাড়াচাড়া করে আলু কিন্তু হালকা করে ভেজে নেব। আলু কিন্তু এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ জিরা মরিচ বাটা। তো জিরা মরিচ বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে যাতে মশলাটা জ্বলে না যায় সেজন্য দিয়ে দেব সামান্য একটু জল। এরকম অল্প অল্প জল দিয়ে 2 থেকে 3 বার আমি আলুটা সুন্দর করে কষিয়ে নেব। আলুটা কিন্তু আমি সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি, দেখুন একদম গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। দু একবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা খুলবো, দেখুন পালং শাকগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2টো টমেটো। আমি এখানে টমেটো একটু মোটা মোটা করেই কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে 2-1 বার নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আমি জলটা ফুটে গেছে। এক এক করে মাছগুলো এখন দিয়ে দেব। সব মাছগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। আমি কিন্তু একদম জলটা শুকাবো না, একটু জলই রেখে দেবো। আপনারা চাইলে জলটা শুকিয়েও নিতে পারেন। তো দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে রেসিপিটি। আপনারা চাইলে ঝোল নাও রাখতে পারেন, আমি একটু ঝোলই রাখবো। আমার কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি এখানে। আর কতটা টেস্টি হয়েছে খেতে আশা করি দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, অনেক সুস্বাদু খেতে হয় রেসিপিটি। আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে। আর অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।